আজ আমরা রাজশাহী বিভাগের জেলাসমূহ নিয়ে আলোচনা করব। রাজশাহী বিভাগের মোট ৮টি জেলা আছে। তার ভিতরে আমরা রাজশাহী জেলা নিয়ে আমরা আলোচনা করব আজ। রাজশাহী জেলার আগে আমরা বগুড়া জেলা, নওগাঁ জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে আমরা আলোচনা করেছি গত পর্বগুলোতে। অবশ্যই আজ আমরা রাজশাহী জেলার যে উপজেলা কয়টি সে তথ্য আমরা জানব এবং রাজশাহী জেলার যে দর্শনীয় স্থানগুলো এবং রাজশাহী জেলার যে বিখ্যাত খাবার, রাজশাহী জেলার নামকরণ কিভাবে করা হলো সে তথ্যগুলো নিয়ে আমরা আজ এই পর্বে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করুন। আমরা রাজশাহী বিভাগের যে মানচিত্র আছে সে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ৯টি উপজেলা নিয়ে রাজশাহী জেলা অবস্থিত। নাম্বার 1 পবা, নাম্বার 2 চারঘাট, নাম্বার 3 বাঘা, নাম্বার 4 পুটিয়া, নাম্বার 5 তানোর, নাম্বার 6 মোহনপুর, নাম্বার 7 দুর্গাপুর, নাম্বার 8 বাগমারা, নাম্বার 9 গোদাগাড়ি। এই ৯টি উপজেলা নিয়ে রাজশাহী জেলা অবস্থিত। রাজশাহী জেলার যে ৯টি উপজেলা সে তথ্য আমরা জানলাম। আমরা রাজশাহী জেলার যে নামকরণ কিভাবে করা হলো সেই তথ্য নিয়ে আমরা এখন আলোচনা করব। রাজশাহী জেলার নামকরণ নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে, তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের মতে রাজশাহী রানী ভবানীর দেওয়া নাম। অবশ্যই মিস্টার গ্র্যান্ড লিখেছেন যে রানী ভবানীর জমিদারকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায়। পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ণ এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত, এমনকি নদিয়া, যশোর, বর্ধমান, বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয়। অনুমান করা হয় রামপুর এবং বোয়ালিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গড়ে উঠেছিল। প্রাথমিক পর্যায়ে রামপুর বোয়ালিয়া নামে অভিহিত হলেও পরবর্তীতে রাজশাহী নামটির সর্বসাধারণের নিকট সমধিক পরিচিতি লাভ করে। বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত তার আরম্ভ 1825 সাল থেকে। রামপুর বোয়ালিয়া শহরের নামকরণ রাজশাহী কী করে হলো তা নিয়ে বহু মতামত রয়েছে। রাজশাহী শব্দটির বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ভাষায় ভাষার একই অর্থবোধক দুটি শব্দের সংযোজন পরিলক্ষিত হয়। সংস্কৃত রাজ ও ফরাসি শাহ এর বিশ্লেষণ রাজশাহী শব্দযোগে রাজশাহী শব্দের উদ্ভব, যার অর্থ একই, অর্থাৎ রাজা বা রাজা, রাজকীয় বা বাদশাহ বা বাদশাহী। তবে বাংলা ভাষায় আমরা একই অর্থে অনেক শব্দ দুবার উচ্চারণ করে থাকি। যেমন শাকসবজি, চালাক চতুর, ভুলভ্রান্তি, ভুল ত্রুটি, চাষবাদ, চাষাবাদ, জমি জিরাত, ধার দেনা, শিক্ষা দীক্ষা, দিন দুঃখী, ঘষা মাজা, মান সম্মান, দান খয়রাত, পাহাড় পর্বত, পাকাপোক্ত, বিপদ আপদ ইত্যাদি। ঠিক তেমনি করে উদ্ভব ধরনের অদ্ভুত ধরনের এই রাজশাহী শব্দের উদ্ভব যে এভাবে ঘটে থাকতে পারে তা মোটেও উড়িয়ে দেওয়া যায় না। এই নামকরণ নিয়ে অনেক কল্পকাহিনী রয়েছে। সাধারণভাবে বলা হয় এই জেলার বহু রাজা জমিদারদের বসবাস, এই জন্য এই জেলার নাম হয়েছে রাজশাহী। কেউ বলেন রাজা গণেশের সময় রাজশাহী নামের উদ্ভব, 1414 থেকে 1418 এই সময়ে উদ্ভব। 1984 সালে রাজশাহীর 4টি মহকুমাকে নিয়ে রাজশাহী, নওগাঁ, নাটোর এবং নবাবগঞ্জ এই 4টি স্বতন্ত্র জেলার উন্নতি করা হয়। তাহলে আমরা রাজশাহী যে জেলার যে নামকরণ করা হলো সে তথ্য আমরা এই পর্বে আমরা জানতে পারলাম। এখন জানবো রাজশাহী বিভাগের খাবার। প্রতিটা অঞ্চলের কিন্তু একটি বিখ্যাত খাবার থাকে, তেমনি রাজশাহী জেলার বিখ্যাত খাবার হচ্ছে আমের জন্য বিখ্যাত। বিখ্যাত স্থান, যে স্থানগুলো আমরা ভ্রমণের জন্য যাই, দেখার জন্য যাই, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থানে আমরা দেখার জন্য কিন্তু বিভিন্ন স্থান আমরা দেখার জন্য যাই। তেমনি বিখ্যাত স্থান রাজশাহী জেলার যে বিখ্যাত স্থান তার ভিতর হযরত শাহ মখদুম রূপসের রাদিয়াল্লাহু ইসলামের দরগা, পুঠিয়া রাজবাড়ি, পুঠিয়া বড় আখি মন্দির, পুঠিয়া বড় শিব মন্দির, পুঠিয়া দোল মন্দির, পুঠিয়া গোবিন্দ মন্দির, বাঘা মসজিদ, 2 গম্বুজ বিশিষ্ট কিসমত মারিয়া মসজিদ, 1 গম্বুজ বিশিষ্ট রুইপাড়া দুর্গাপুর জামে মসজিদ, বাগধানী মসজিদ পবা,
3 গম্বুজ বিশিষ্ট ভাগনা তানোর জামে মসজিদ, হযরত শাহ সুলতান রাজা ইসলামের মাজার, দেওপাড়া প্রশস্তি, বড়কুঠি অষ্টদশ শতাব্দী, তালন্দ শিব মন্দির, রাজশাহী বড়কুঠি, রবেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী কলেজ, বাংলাদেশ পুলিশ একাডেমি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে এই রাজশাহী জেলায় অবস্থিত। তাহলে কিন্তু আমরা রাজশাহী জেলার যে দর্শনীয় স্থানগুলো সে তথ্যও কিন্তু আমরা এই পর্বে আমরা জানতে পারলাম। বিখ্যাত বস্ত্র, প্রতিটা অঞ্চলে কিন্তু একটা বিখ্যাত বস্ত্রের জন্য, বিখ্যাত কাপড়ের জন্য, বিখ্যাত জিনিসের জন্য পরিচিত আছে। তেমনই রাজশাহী সিল্ক শাড়ি। রাজশাহী সিল্ক শাড়ির জন্য রাজশাহী জেলা অনেক নামকরণ, অনেক একটা নামে পরিচিত। তাহলে আমরা রাজশাহীর যে বিখ্যাত স্থান, বিখ্যাত খাবার এবং রাজশাহী জেলার যে নামকরণ কিভাবে করা হলো সে এবং রাজশাহী জেলার যে উপজেলা কয়টি সেই তথ্য কিন্তু আমরা এই পর্বে আমরা জানতে পারলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।